দীঘা আপামর বাঙালির অত্যন্ত প্রিয় একটি জায়গা। সপ্তাহে হাতে 2 দিন ছুটি পেলেই আমরা অন্য কোথাও যাওয়ার কথা আমাদের মনে আসে না, শুধু মনে হয় দীঘা সমুদ্র সৈকতে গিয়ে 2 দিন কাটিয়ে আসি। দীঘা যাওয়ার জন্য বাসের সংখ্যা অনেকটাই বেশি ট্রেনের তুলনায়। অনেক মানুষ আছে যারা বাসে যেতে একদমই পছন্দ করেন না, ট্রেনে যেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেই কথা মাথায় রেখে ভারতীয় রেল চালু করলো দীঘা যাওয়ার স্পেশাল ট্রেন। এই ট্রেন কবে কবে চলবে, ট্রেনের ভাড়া কত, কোন কোন জায়গায় দাঁড়াবে, সমস্ত তথ্য থাকবে আমার এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি অর্পণ। আমি সুদেশনা বংস ক্লিক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে 26শে জানুয়ারি, ঘড়িতে বাজে সকাল 7:30, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে। এখান থেকে শনিবার এবং রবিবার 2 দিন স্পেশাল ট্রেন থাকে দীঘার উদ্দেশ্যে, আর আমরা আজকে যাচ্ছি দীঘাতেই। তো আসুন আজকে সাঁতরাগাছি টু দীঘা ট্রেন জার্নিটি আপনাদের সাথে শেয়ার করি। শনিবার এবং রবিবার 2 দিনই এই স্পেশাল ট্রেনটি চলে। শনিবার এই ট্রেনটির টাইমিং হচ্ছে 9:10 থেকে দুপুর 12:45, আর আজ রবিবার আমরা গেছিলাম 02897-এ সকাল 8:10-এ, যেটা পৌঁছাবে 11:55-তে। এই দেখুন, পাশ দিয়ে দীঘা যাওয়ার আরেকটি ট্রেন ক্রস করছে, যেটি হলো হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস, যার টাইমিং থাকে হাওড়া থেকে 6:45-এ। এই ট্রেনে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে এবং সিটিংগুলো দেখুন বেশ ভালো। চারিদিকে অনেক ফ্যানও আছে এবং উপরের দিকে আছে এরকম লাগেজ রাখার ক্যারিয়ার, আর এই সামনেটা আছে চার্জিং পয়েন্ট। আমরা যেহেতু খুব শর্ট টাইমে প্ল্যান করেছি, আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসের টিকিট না পাওয়ায় আমরা সাঁতরাগাছি টু দীঘা যে স্পেশাল ট্রেনটা থাকে সেটা টিকিটটা কাটি, আর কেটেছি যেদিনকে যাচ্ছি তো ঠিক তার আগের দিনের রাত্রিবেলা। তাই আমরা সিট পেয়েছি ট্রেনের একদম লাস্ট বগি, আর যে সিটটা পেয়েছি সেটা হচ্ছে ট্রেনের মানে ট্রেন যেদিকে যাবে তার উল্টো দিকে ঠিক বসার, মুখটা একদম উল্টো দিকে করে বসে। একটা খুবই অসুবিধাজনক ব্যাপার। ট্রেন একদম অন টাইম সাঁতরাগাছি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ঠিক 8:10-এ। এই গাড়িটি পুরোটাই সেকেন্ড সিটিং, আর এখানে আমাদের ভাড়া পড়েছিল 115 টাকা পার হেড। এই সাঁতরাগাছি টু দীঘা যে স্পেশাল ট্রেনটি আছে, এই ট্রেনটিতে টোটাল 5টা স্টপেজ আছে। সবার প্রথম হচ্ছে উলুবেড়িয়া, তারপর বাগনান, তারপর মেচেদা, তারপর তমলুক, দেন কাঁথি, আর তারপরেই আমরা পৌঁছে যাব দীঘা স্টেশনে। আর আমাদের এই দীঘা স্টেশনের এই ট্রেনটি ঠিক পৌঁছানোর টাইম হচ্ছে 11:55, কিন্তু যতটুকু শোনা যাচ্ছে যে এই ট্রেনটি অনেকটাই আমাদের অ্যাডভান্সে পৌঁছে দিতে পারে। তো দেখি আমরা ঠিক কটার সময় পৌঁছাতে পারি। এখন বাজে 8:35, আর আমরা এখন এসে পৌঁছে গেছি উলুবেড়িয়া স্টেশনে, যেটা হচ্ছে ট্রেনের ফার্স্ট স্টপেজ। এখন আমরা বাগনান স্টেশনে এসে পৌঁছে গেছি। এখন আমরা বেরোচ্ছি রূপনারায়ণ নদীর ওপর দিয়ে, মানে কোলাঘাট ব্রিজ। এখন আমরা এসে পৌঁছে গেছি মেচেদা স্টেশনে। আমি এখানে ঝালমুড়ি কিনে নিয়েছে।
ঝালমুড়ি বেশ হালকার উপর দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তাম্রলিপ্ত এক্সপ্রেসের মতো এই গাড়িতে প্যান্ট্রি কারের ব্যবস্থা নেই, তবে বাইরে থেকে যা খাবার দাবার ওঠে তাতে করে আপনাদের খাওয়া দাওয়াতে কারোর কোনো অসুবিধা হবে না। সাঁতরাগাছি থেকে দীঘার দূরত্ব 178 কিলোমিটার, যেটা এই ট্রেনটা কভার করবে 3 ঘন্টা 40 মিনিটে। সেই কারণে স্পিড বেশ ভালোই আছে। এখন বাজে 9:50 আর আমরা এসে পৌঁছে গেছি তমলুক স্টেশনে। এখানেও একটা হল্ট দেবে কিছুক্ষণের জন্য গাড়ি। এটা হচ্ছে হলদি নদী, যার নামে হলদিয়া জায়গাটির নামকরণ হয়েছে। এখন বাজে 11:07 আর অলরেডি আমরা এসে পৌঁছে গেছি কাঁথি স্টেশনে। আর আমাদের নেক্সট স্টপে কিন্তু দীঘা। তো আমরা মোটামুটি বিফোর টাইমই আমরা গাড়িটা যাচ্ছে। তো দেখি কটার সময় অ্যাকচুয়ালি প্রপারলি আমরা দীঘাতে পৌঁছাতে পারি। আমাদের ট্রেনটা অন্যান্য সময় আমি অনলাইনে চেক করেছিলাম যে ট্রেনটা এখানে দুপুর টাইমে থাকে দিকে, কিন্তু আজকে দেখলাম ট্রেনটা 10 থেকে 15 মিনিট লেট করে আমাদের দিয়েছে। এখন বাজে 12:05 আর এই ট্রেনটার টাইম ছিল 11:55। তো আমাদের দেখতে গেলে 5-10 মিনিট লেট হয়েছে। তো এর আগে আমরা শুনেছি যে এই ট্রেনটা মোটামুটি বিফোর টাইমে ঢোকায়, মোটামুটি 11:15-এর মধ্যে ঢুকিয়ে দিতে পারে। কিন্তু আজকে যাই হোক লেট হয়েছে, বাট ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক টাইমের মধ্যেই আমরা এসে পৌঁছে গেছি। দীঘা স্টেশনে নেমে একদম সামনের দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির, যা 2025-এই উদ্বোধন হওয়ার কথা আছে। অনেকদিন পর আবার দুদিনের ট্রিপে দীঘা, তাই আমরা প্রচন্ডই এক্সাইটেড। আমাদের এই ট্রেন জার্নির ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর বন্ধুদের শেয়ার করে দেবেন। অবশ্যই, ধন্যবাদ।